বোকাদের বোকা বানাইয়া বস্তা ভরা সোনা নিয়ে পালানোর মজাই আলাদা। ওই বানরটা তো সারা জীবন কয়লার ধোয়া খাইয়াও বাবা হইতে পারবো না। বানর আর বানরীর বিয়ের অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু তাদের ঘরে কোনো ছানা আসেনি। গ্রামের সবাই বানরীকে অপয়া বলে খোঁটা দেয়। গ্রামের কোনো শুভ কাজে বা বিয়ের অনুষ্ঠানে তাকে সামনে যেতে দেওয়া হয় না। কেউ কড়া কথা শোনালে বানরী সারা রাত ঘরের এক কোণে মুখ লুকিয়ে কাঁদে। তার স্বামী বানর তাকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না, উপরওয়ালা একদিন ঠিকই আমাদের দিকে মুখ তুলে চাইবেন। একদিন গ্রামের এক চালাক হরিণ এসে বানরকে খবর দিল, বটতলায় এক মস্ত বড় শেয়াল পীর এসেছে। তার তাবিজ নিলে নাকি পাথরও গলে যায়, আর ছানা তো মামুলি ব্যাপার। সমাজের লাঞ্ছনা থেকে স্ত্রীকে বাঁচাতে আর একটা সন্তানের আশায় সরল বানর ছুটল বটতলায়। গিয়ে দেখে লাল শালু কাপড় জড়িয়ে, গলায় বড় বড় পুতির মালা পরে চোখ বন্ধ করে বসে আছে শেয়াল পীর। বানর শেয়ালের পায়ের কাছে বসে কেঁদে বলল, পীর বাবা, আমার সংসারে কোনো ছানা নেই বলে সমাজ আমাদের বাঁচতে দিচ্ছে না, আপনি একটু দয়া করুন। শেয়াল চোখ পিটপিট করে বানরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোর স্ত্রীর ওপর খারাপ নজর আছে। এই নে জাদুকরি তাবিজ, তবে এর জন্য হাদিয়া হিসেবে তোর স্ত্রীর বিয়ের রূপার গয়নাটা দিতে হবে, নইলে তাবিজ কাজ করবে না। সরল বানর একটুও না ভেবে স্ত্রীর শেষ সম্বল রূপার গয়নাটা শেয়ালের হাতে তুলে দিয়ে তাবিজ নিয়ে বুক ভরা আশা নিয়ে বাড়ি ফিরল। কয়েক মাস কেটে গেল, বানরীর কোনো ছানা তো হলোই না, উল্টো গয়না হারানোর শোকে আর সমাজের মানুষের হাসাহাসিতে সে মারাত্মক ডিপ্রেশনে ভুগে অসুস্থ হয়ে বিছানায় পড়ল। পাগল প্রায় বানর জাদুকরি তাবিজটা নিয়ে দৌড়ে গেল বটতলায় শেয়ালের কাছে, কিন্তু গিয়ে দেখে সেখানে কেউ নেই। ভণ্ড শেয়াল রাতের অন্ধকারেই গ্রামের সবার টাকা আর গয়না নিয়ে পালিয়েছে। রাগে আর ক্ষোভে বানর তাবিজটা খুলে দেখল ভেতরে শুধু এক টুকরো পোড়া কয়লা। বানর সেই বটগাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে কেঁদে উঠল। তার হাতে ধরা একটা মূল্যহীন কয়লা, আর ঘরে মৃত্যুশয্যায় পড়ে থাকা তার স্ত্রী। সমাজে সন্তান না হওয়াটা কোনো অপরাধ বা পাপ নয়, কিন্তু এর সুযোগ নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলাটা সবচেয়ে বড় জালিয়াতি। বিপদে আর সমাজের ভয়ে অন্ধবিশ্বাসে পড়ে ভণ্ড প্রতারকদের কাছে নিজেদের শেষ সম্বল হারাবেন না।